বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা হচ্ছে, আর আমি জানতাম না এই মেলাটা এখানে হচ্ছে। যাই হোক, আমার কপালে ছিল, আর আজকে কিন্তু লাস্ট মেলা ছিল আর কি। আর এই ভিডিওটা আমার 2 দিন আগের ভিডিও। আলিশার আব্বু বলল, তাহলে তুমি মেলায় ঘোরাঘুরি করো, আমাকে 500 টাকা ধরিয়ে দিল, তোমার যা পছন্দ তাই তুমি কিনে নিও। কিন্তু ওই ব্যাটা তো জানে না মেলায় যে কি পরিমাণের দাম। পছন্দ হইলেও তো আমি নিতে পারছি না, কারণ 500 টাকা ধরা দিছে, যেইটাই ধরি সেইটাই 250 টাকা 300 টাকা চাই। কিন্তু চিন্তা করলে তো মাথা খারাপ যে 250 টাকা 300 টাকাতে এই নেবো, তা ধত্তরি নেওয়ারই দরকার নেই। এইভাবে কিন্তু আমি কোনো কিছু মেলার থেকে লাস্টে কিনতেই পারলাম না। যদিও কিনে থাকি তাহলে লাস্টটা দেখতে পারবে। আর এই গলার সেটটা অনেক বেশি ভালো লাগতেছিল। এই আপুর যোগ্যতা আছে, দেখো চুড়িও তৈরি করে ফেলেছে। আর এই মেলায় আসলে দেখা যায় কার কতটুক যোগ্যতা সেটুক সম্পূর্ণ দেওয়ার জন্য এরা কিন্তু চেষ্টা করে। দেখো যার যেটুক যোগ্যতা, যে যেটুক পেরেছে তাই নিয়ে কিন্তু মেলায় বসে গিয়েছে। আমি তো দেখেই অবাক। আর এই জামাটা না অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি বলছি দাম কত করে, বলে 350 টাকা। আরে আল্লাহ, আমার স্বামী দিছে 500 টাকা, আমি 350 টাকা যদি ফুরাক কিনি তাহলে মনে হচ্ছে আমার হাতে কিছুই থাকছে না টাকা পয়সা। যাক, এই লিপ জেলটা ভালো লাগছিল, এই লিপ জেলটা বললো 100 টাকা। নিয়ে নেয়, যেহেতু আমার মেয়েকে দিব, ছোট বাচ্চা যদি কোনো সমস্যা হয় এর জন্য নিয়ে নেয়। আর এইখানে দেখো কাগজের কলম, আমি প্রথম দেখলাম কাগজের কলম এত সুন্দর হতে পারে। দেখো কলমের থেকেও খুব সুন্দর। প্রত্যেকটা দোকানে কিছু না কিছু নিয়ে বসে আছে সবাই। দেখো এই দোকানে কিন্তু খাবার জিনিসও নিয়ে বসে আছে। এখানে আবার শিল্পী নিয়ে আসছে, গান গাচ্ছে এখানে। আর মোটামুটি লোক আছে, যেহেতু আজকে লাস্ট দিন, মোটামুটি খারাপ নাম, লোক আছে ভালোই। তারপর এখানে দেখলাম অনেক কিছু নিয়ে বসে আছে ভাইয়া। তারপর আমার একটা আংটি দেখলাম, কালো আংটি, এটাও অনেক সুন্দর হচ্ছে, কিন্তু সাইডে রং উঠে গেছে বলে বাবা রেখে দিলাম আমি এখানে, আবার ঝামেলা হতে পারে এর জন্য। তারপর খুব সুন্দর একটা কানের দুল দেখেছিলাম, এটা কয় 250 টাকা। আমার মাথায় তো বাস পড়েছে, আমি মানে দাম শুনলেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দিছি আমার 500 টাকা, দাম এত বেশি। এই কাপটাও চাই 200, মনে হয় 80 টাকা করে চেয়েছিল, আমি আবার সুন্দর করে রেখে দিয়েছি। তারপর এখানে একটা 3 পিস পছন্দ হয়েছিল, অনেক সুন্দর। এই আপুটা নাড়ানাড়ি করতেছে, কিন্তু এই আপুটা লাস্টে কিন্তু এই 3 পিসটা নিয়ে যায়। আর আমি কি করব, তাই আমি এই 3 পিসটা দেখতেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এই 3 পিসটার ওড়না না অনেক বড় নামাজি ওড়না। ওই আপুকে বলছিলাম যে এটা কি নামাজি ওড়নার মতন হবে, বলে হ্যাঁ আপু, খুব বড় ওড়না, নামাজি ওড়না, তাই আমাকে খুলে দেখাচ্ছিল। যাই হোক, আর এদিকে আপু তো দেখাচ্ছে। আর 3 পিসটা খারাপ না, মোটামুটি ভালো। আর এইদিকে তো আমার হাজব্যান্ডটা, আমি লজ্জাতেই বলিনি যে আমার একটা 3 পিস পছন্দ হয়েছে। আর ওই আপু বলছে, আপু আমি কি রেখে দেবো? আমি বলছি না আপু থাক। তারপর ওইখান থেকে বের হলেই বাঁচি। তারপরে এখানে গলার সেট দেখতেছি, তারপর অনেক সুন্দর কানের দুল, ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর কানের দুল। এখানে দেখো কাজ করা 3 পিস, মোটামুটি ভালোই। দাম দেখেছো? ওরে বাবা রে বাবা, স্টক করার মতো দাম। এই দাম দেখে আমি বলছি কি মনে মনে নিয়ে আসি, 500 টাকায় দাম দেখে লাভ নেই। তারপর এই কানের দুল ভাবছি মনে হয় কম ঠম দাম হবে না, যেহেতু অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক বেশি পছন্দ হলে ভাই সেই জিনিসটা নেওয়া যায়। কানের দুল নিলে সেট ধরে নিতে হবে বলে আমি আর নিয়ে নিই। তারপর এই পাশে দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে পাচ্ছি একটা আপু নিচ্ছে ঘর সাজানোর জন্য। তারপর এইখানে দেখছি মাছ ধরার জন্য, আমি ইউটিউবেতে দেখেছি এই যে মাছ ধরে কি পানির ভিতর যে এরকম লাফায় লাফায় মাছ ধরে, তাই দেখে আমার খুব হাসি লাগতেছিল। আর খুবই সুন্দর, কিন্তু কি বলো তোমরা, অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। যাই হোক, মেলায় গেলে টাকা নিয়ে যেতে হবে, খালি হাতে আমার মতন 500 টাকা নিয়ে গেলে জীবনও আফসোস মেটাতে পারবে না। তারপর এখানে দেখো খুব সুন্দর জুয়েলারি বক্স দিয়ে ঘর তৈরি করেছে, এটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে। দাম চাই মাত্র 250 টাকা। আমার দ্বারে ভাই 250 টাকা মেলা। তারপর এখানে বই বই দেখতে পাচ্ছ, ছোটদের বই বড়দের বই সবারই আছে। বুরুজ আছে, কানের দুল আছে, ঘর সাজানোর জন্য ফুল আছে। গরম লাগতেছে, পাখা বাতাস খাওয়া পাখাও রয়েছে। ঘর সাজানোর জন্য সুন্দর ফুল রয়েছে। এইখানে কি নেই বলো? এই দেখো মানে জর্জেটের উপর হাতের কাজের 3 পিস রয়েছে, অনেক সুন্দর। চোখে কম দেখতেছো রাত্রি, চশমাও আছে, কাঁকড়াও আছে। লাস্টে এই যে কাঠের জায়গা চলে আসছি, কাঠের এইখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি লাস্টে, তোমাদের সেটাও দেখাবো। ছোট ছোট বাটি নিয়েছি কয়টা, তারপর একটা শোপিস নিয়েছি, তারপরে খুন্তি নিয়ে। তারপর আলিশের আব্বু আসলে আমি বলছি আমি একটু কাঠের কোনো জিনিস কিনবো, কি হ্যাঁ কিনো। তারপর কয়েকটা জিনিস কিনলাম পছন্দ করে। আর মনে মনে ভাবতেছি যে তোমার 500 টাকা রয়েছে, ওই 500 টাকা আর মনে হয় চাবে না, যেহেতু হাজব্যান্ড রয়েছে, ও নিজেই মনে হয় দেবে। তারপরে কেনাকাটার পর বলছে তাহলে টাকাটা দাও। আমি কিসের টাকা? বলে কেন, তোমার 500 টাকা দিয়ে গেছি না, দেখো তাহলে কি মেয়ে মানুষ, কি যত্ন করে রাখলাম 500 টাকা, কোথাও কোনো জিনিস কিনতে পারলাম না, সেই 500 টাকা আমার এখানে খরচ করতে হলো। যাই হোক, কি করার। তারপর
500 টাকা দিতেই হলো আমার। তারপর আর কি করার বলো, আগে তো কোনো কিছুই কিনতে পারলাম না। আমি আরও চিন্তা করছি আগে কিনলেই ভালো হতো। তারপর এখানে কেনাকাটা শেষ, তারপর আমরা বের হয়ে যাচ্ছি। তারপর চিন্তা করছি আমি কানের দুলটা কিনলেই খুব ভালো হতো, কি ভুলটা কাজ করলাম। আর ওইখানে যে কাঠের জিনিস পছন্দ হয়েছে ওকে বললে আমাকে কিনে দিত, কারণ আগে থেকে বলেছিল তুমি কি সব কিছু কিনে ফেলেছো, টাকাকে কি ভেঙে ফেলেছো। আমি বলেছি না, আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না, এর জন্যই। যাই হোক, দুঃখ পেয়ে কোনো লাভ নেই। এই রিক্সা মামার রিক্সায় উঠে কিন্তু আমরা চলে যাব ডাইরেক্ট বড় বাজারে। আর রিক্সা মামার দেখে আমার ভীষণ কষ্ট লাগতেছিল। দেখো তার নিজের সংসার চালার জন্য কত পরিশ্রম করতে হয়। আমি আরও রিক্সা দেখতেছিলাম তারা কীভাবে ফুসফুস করে চলে যাচ্ছে। আমি বলছি মামা কেন যেতে পারছে না। তারপর দেখি মামা তো আসলে পায়ে চালায়, মোটরে চালায় না, ওরা তো মোটরে চালাচ্ছে, এর জন্য কিন্তু ওরা দ্রুত যেতে পারছে। আর এইখানে খুলনা শহরে যেন কি একটা ঝামেলা। খুলনা শহরে কি যে জ্যাম বাড়িছে রে বাবা। ঢাকা শহর ফেল। ঢাকায় তো মনে করো মানুষ যখন ঢাকা শহরে যখন মানুষ মার্কেটে যায় তখন 1-2 ঘন্টা হাতে নিয়ে বের হতে হয়। আমাদের তো খুলনায় অত টাইম লাগেই না। আর আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসার পর তারপরে এই বড় বাজারে আসছি। তারপরে মামারে টাকা দেওয়ার পর আমরা এখন যাচ্ছি। যেতে যেতে একটা প্যানের দোকান পেলাম, ছোট বাচ্চারা ফ্যান বিক্রি করছে, তারপরে গেঞ্জি বিক্রি করছে। এখানে আলিশা আব্বুর পছন্দ হয়নি বলে আবারও হাঁটা শুরু করলাম। আর আলিশার আব্বুর সমস্যা কি, মেলা গ্যাদারিং লোক যেখানে বেশি থাকে সেখানে দাঁড়াতে চায় না। তারপরে এখানে যাচ্ছি আমার ছেলের পাঞ্জাবির কাপড় কেনার জন্য, যেহেতু ও ছোটো, ওর জন্য পাঞ্জাবি বানাবো না ঠিকই, মানে পাঞ্জাবি কাপড় সুতির মধ্যে খুব সুন্দর পাতলা কাপড় পাওয়া যায়, যা গরমের জন্য অনেক সুন্দর। আমি নিজেই ওদের তৈরি করে দেব। এই জন্য আলিশার আব্বুকে বলছে আপনি দেখেন আপনার যেটা পছন্দ হয় আপনি সেইটাই বের করতে বলেন। তারপরে আলিশার আব্বু একটা কাপড় পছন্দ হয়, সেটা হলো খয়েরি কালার। এই কালারটা আমার আবার একটু পছন্দ কম হয়েছে, যেহেতু আমার ভালো লাগতেছে না বলে আমি বলছি না এটা হবে না। তারপরে কয়েকটা কাপড় পছন্দ হওয়ার পর মেয়ের প্যান্ট কিনতে আসছে। এখানে 3-4টে প্যান্ট কেনার আগে যেন আমি একটা চিপস দেখেছি, আলুর চিপস। এই চিপসটা আমার খেতেই হবে। আমি এখানে আলিশা আব্বু বলছে আমি চিপস খাবো, ও রেগে গেছে, বলছে এখন এই চিপস খেতে হবে। কিন্তু আমার তো মাথায় রয়েছে ওই চিপস খাবো। তারপরে মামার মধ্যে 20 টাকার 1 প্যাকেট চিপস কিনেছি। এই আলুর চিপস পেলে আমি ভীষণ খুশি। আর বাসায় কিন্তু চলে এসেছি। এসে দেখো মালার এই শোপিসটা অনেক সুন্দর হয়েছে। আর একটা ছোট একটা খুন্তি কিনেছি যেন নাড়াতে সুবিধা হয়। আর 3টে ছোট ছোট সাইজের বাটি নিয়েছি। বাটিগুলো নিয়েছে 100 টাকা করে। আর এইখানে ছেলের জন্য 3টে কাপড় কিনেছি, আর মেয়ের জন্য 4টে প্যান্ট কিনেছি। এইখানে আবার প্যান্ট কিনেও ঝামেলা হয়ে গেছে। আমার ছেলে পড়ার জন্য কান্নাকাটি, সেও রাত্রে পরে ঘুমাইছে। তারপরে শোপিসটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আজকে অনেক লম্বা ভিডিও হলো। আর ভিডিওটা ভালো লাগলে ফলো বাটন অন করতে ভুলবে না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।